আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। তো এতদিন তো আপনাদেরকে আমার কিছু সফলতা এবং কিছু ভালো দিক দেখাইলাম, কিন্তু আজকে আমার কিছু খারাপ দিক দেখাবো আপনাদেরকে। তো আমাদের কিছুদিন আগে আপনাদের দেখাইছিলাম না, কিছুদিন আরো অনেক আগে আর কি, আমি কিছু টাইগার এবং ফার্মি মুরগির ডিম আনছিলাম এক বাড়ির কাছ থেকে। তো সেই মুরগিগুলো হঠাৎ করে দেখি একটু জিম দেওয়া থাকতে আছে, নাকি মুখি দিয়ে পানি পড়ে। আমি মনে করছি নর্মালি শীতকাল, এখন শীত বেশি পড়তে আছে এবং লোয়ার খাঁচায় পাখিগুলো লালন পালন করি। তো লোয়ার খাঁচায় পালন করার কারণে মূলত এইগুলো হলো লোয়াটা ঠান্ডা হয়ে যায় শীতের কারণে। তো এই লোয়ার খাঁচা থেকে মুরগির ঠান্ডা লাগতে পারে, এই কারণে মূলত সর্বপ্রথম আমি পাখিগুলোকে ডক্সিবেট দিছিলাম। কারণ মোটামুটি আমি অ্যান্টিবায়োটিক এতে যেতে চাই না, সর্বপ্রথম নর্মাল দিয়ে দেখতেছি কি অবস্থা, যদি নর্মালে না ছাড়ে তারপরে অ্যান্টিবায়োটিক দিব। তো তারপর আমি ডক্সিবেট দিয়ে দুই একদিন চালাইছি, দেখি না মুরগির অবস্থা আরো খারাপ দিক যাইতেছে, আরো কিছু মুরগি আক্রান্ত হইতেছে। তো তারপরে দেখলাম মাইক্রোনিট চালালাম, মাইক্রোনিট একদিন চালাইছি, তারপরে দেখি মুরগিগুলো মারা গেছে। শখের মুরগিগুলো, এই মুরগির বাচ্চাগুলো যেই সময় ফুটছে অনেকগুলো ডিম ফুটে গেছে, আমি আপনাদের দেখাইছিলাম। সেই সময় আমি বলছি এমনও হতে পারে যে এই মুরগিগুলো সবগুলো ডিম ফুটার পরে মুরগিগুলো বড় হইতো, সেই সময় মারা গেলে দুঃখ থেকে যেত। এই কারণে মূলত সেই সময় আর আফসোস করি না, আল্লাহর রূপে সবকিছু। তারপরে এই টাইগার এবং ফার্মি মুরগির দাফন দিয়ে দিছি, দাফন দিয়ে মূলত কবর দিয়ে দিছি, আমাদের বাসায় এগুলো বলে আর কি, মাটির নিচে চাপা দিয়ে দিছি। এখন আমাদের দেখি আরেকটা দেশি মুরগা মারা গেছে। এখন তো আমার মনটা পুরো খারাপ হয়ে গেছে। দেশি মুরগা, তাও আবার গলাছিলা, কারণ গলাছিলা মুরগা হলো সবচেয়ে ফেভারিট আমার একটা মুরগা। এই গলাছিলা মুরগাটা মারা গেছে, আমার অনেক খারাপ লেগে গেছে। কি জন্য গলাছিলা মুরগা মারা গেছে আমি কোনো উপসর্গই দেখতেছি না। ঠান্ডার কারণে তো দৌড়া মুরগা মারা যাওয়ার কোনো প্রশ্নই আসে না। এই কারণে একটা মুরগা আমরা নিয়ে আসছি ডাক্তারের কাছে আমাদের বাজারে আর কি। তো এগুলা দেখবো আর কি, মুরগাটা কাইটা আসলে রোগটা কি আর কি মূলত, কারণ এটা আমি বুঝতেছি না। কারণ আমার তো অভিজ্ঞ আরো লোক আছে, কারণ সবাই তো সবটা ভালোভাবে বুঝে না। বুঝি আমি যেটুকু, এতে তো ভালো বুঝি না, আরো অনেকে আছে ডাক্তারে। এই জন্য আর কি নিয়ে আসছে। এটার এখন কাইটটা দেখবে এটার ভিতরে কি আর কি মূলত। এখন যেটা দেখতেছেন এটা হলো মূল আর কি রোগ। এটা মূলত এটা কি বলে না আমরা শিওর মনে নাই, আমার বলছিল ডাক্তার আর কি। এখন এই রোগের দেখা ডাক্তারে আমাকে কিছু মেডিসিন দিল। মেডিসিন গুলো এখন আমি কাইটটা আমার দেশি মুরগিকে দিব আর কি। আমার ফার্মি মুরগা আর কি, টাইগার মুরগা এগুলো একটু রোগ প্রতিরোধ ক্ষমতা কম, দেশি মুরগার রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি। তারপরে আমার দেশি মুরগিগুলো এখন অসুস্থ হইতেছে, এখন আমার মাথা কাজ করতেছে না। এই কারণে আর কি মূলত এখন ওষুধগুলো দিব। এগুলা মোটামুটি ভালো একটা দাম নিছে। এগুলা মনে হয় এখানে রেনাকে আরো বিভিন্ন ওষুধ দিছে আর কি মূলত। এই ওষুধগুলো আমি সচরাচর দেই আর কি, চিনি আর কি। ওষুধগুলো দিছে, ওষুধগুলো আপনাদের এখানে একটা বুদ্ধি শিখিয়ে দিই। আপনারা যারা ওষুধ আনেন না, ছোটখাটো আর কি অনেকগুলো ওষুধ দেয় ডাক্তারে, সেই ওষুধগুলো দিয়ে আপনি ট্যাপ ফেসে রাখবেন। ওষুধ দিয়ে আর কি অনেকে ফোড়া দিয়ে লাগিয়ে দেয়, ফোড়া দিয়ে না লাগিয়ে আপনারা উপরে এই যে সাদা কষ্টিপ আছে না, সেই কষ্টিপ লাগিয়ে দিবেন মূলত। সেই কষ্টিপ লাগিয়ে দিলে মূলত আর এই ভিতরে বাতাস ঢুকবে না, ওষুধগুলো নষ্ট হবে না। এখন আমি সবগুলো মুরগিকে দিয়ে দিব। এখানে দেখতে পাচ্ছেন যে মুরগিগুলো দেখতে পাচ্ছেন না, আমি ওষুধ খাবাইছি, ওষুধ খাবিয়ে কোনো ফলাফল পাই না। পরবর্তী সময়ে মুরগিগুলো জিম ধরে থাকে। এতে আমি হিসাব করলাম মুরগি জিম ধরে থাকলে অন্য মুরগিকে আক্রান্ত করতে পারে। এই কারণে মূলত আমি মুরগি প্রায় 20টার মতন জবাই দিয়ে দিচ্ছি মূলত। এগুলো তো রাখলে লাভ নেই, এগুলো থেকে আবার আমার কয়েল পাখিতে আক্রমণ করতে পারে। এই কারণে মূলত এগুলো আর রাখি না। মূলত এইখানে খাঁচার ভিতরে যে মুরগিগুলো দেখতেছেন সব মুরগিগুলো আমি জবাই দিয়ে দিছি। মূলত এগুলো তো আর রাখি কোনো লাভ নেই, আর ওষুধে কোনো কাজ করে না। এতে এই ওষুধ দিছি, এরপরে আবার আমি আমার বন্ধুর থেকে অ্যান্টিবায়োটিক এনে দিছি। এগুলো তো নর্মাল দিছি মোটামুটি আর কি কমানোর জন্য, তারপরে আর কি অ্যান্টিবায়োটিক এনে দিছি, তারপরেও কাজ হয় না। তো আর কি করার, ভাগ্য যা আছে তাই হবে, ভাগ্যে যা আছে তাই হওয়ার ছিল, তাই হয়েছে। তো এটা আল্লাহর ইচ্ছা, আল্লাহ যেটা ভালো মনে করে বান্দা সেটাই আল্লাহ করে। তো ইনশাল্লাহ আমি এখানে ভাবতেছি কিছুদিন যাবত ভাবতেছি মুরগি আর কয়েল পাখি সেট আলাদা করব। আমি তো মূলত সর্বপ্রথম শখের বশত কুফতি বেছে দুই একটা মুরগির বাচ্চা ফুড়াইতাম, সেই থেকে আর কি মূলত এতটুকু কাটছি। অনেকগুলো মুরগি হয়েছে, হঠাৎ করে এই অবস্থা হইব জানি না। তো সব আল্লাহর ইচ্ছা। আর সবাই তো সবসময় আপনাদের ভালো জিনিস দেখায়, খারাপ জিনিসগুলো আপনারাও দেখেন না। আর ওই যে খামারি আছে সেই খামারিরও আপনাদেরকে দেখায় না মূলত। কেন আপনারাও এইসব ভালো ভিডিও পছন্দ করেন, আপনারা কিভাবে ইউটিউবে সার্চ দেন, কিভাবে 10টা মুরগি ফেললাম 2000-3000 ইনকাম করা যায়, কিভাবে 100টা মুরগি ফেললাম মাসে 10,000-20,000 টাকা ইনকাম করা যায়। সবসময় লাভের হিসাবটা আপনারা গণেন আর কি, লাভ কত টাকা লাভ হয়, এই আর কি লাভ হয়। এই আর কি মূলত এই খামারে এই আর কি লাভ, এক বেশি আপনার এমন লাভ হইবে, আরেক বেশি এমন লস যাইবে গিয়া। তো এই আর কি মূলত সব খামারিরা এগুলা মূলত আপনাদের দেখায় না। মুরগি মারা যায়, এই আর কি মুরগি মারা যায় এগুলা দেখায় না। মুরগি থেকে ডিম পাড়তেছে, এগুলা ডিম পাড়তেছে, বাচ্চা উৎপাদন করতেছে, খালি লাভ আর লাভ হইতেছে, সেগুলা দেখায় আপনাদেরকে। এগুলা দেখায় না সম্ভবত, এগুলা দেখায় না কোনো খামারি, কারণ এগুলো আপনারা পছন্দ করেন না। আপনারা যে মুরগি খালি দেখতেছেন ডিম ফাটতেছে কিন্তু সেই খামারি জানে ভালো কয়টা ডিম ফাড়ে এবং কতটা মুরগি মারা যায়, কিভাবে কেমনি কি হয় সেটা খামারি জানে। আপনারা তো ভালো জানবেন না, আপনাদের যেতটুক দেখায় সেতটুক দেখেন। আপনারা সবসময় ভালো দিক পছন্দ করেন, এই জন্য সকল খামারিরা ভালো
ভালো দিক আপনাদেরকে দেখায়। জবাই করে দিছি আর কয়েকটা 4টা মুরগি মারা গেছে, এখন খালি আমার অল্প কিছু ডিমের মুরগি আছে আলহামদুলিল্লাহ, সেই মুরগিগুলো এখন আলহামদুলিল্লাহ সুস্থ আছে। তো আর কি করার, মুরগিগুলো অ্যান্টিবায়োটিক দেওয়ার ফলে আর কি আলহামদুলিল্লাহ আমার হিসাব হলো আর কি বাচ্চা মুরগি নয়ালি মুরগি গেলে গিয়ে সমস্যা নাই, আমার ডিম ফার্ম মুরগি থাকলে ইনশাল্লাহ আমি তারপরে আবার বৃদ্ধি করতে পারবো, বাড়াতে পারবো। তো আল্লাহ ভরসা। তো আপনারা সকলে আমার জন্য দোয়া করবেন। আজকের জন্য এখানে সমাপ্ত। আসসালামু আলাইকুম।